শহরের ইট কংক্রিটে ঘেরা এলাকার মধ্যে থাকতে থাকতে গ্রাম বাংলার মেঠো পথের গন্ধ অনেকেই ভুলে গেছেন। সারি সারি ধানের ক্ষেত, ওই ধানের ক্ষেতের এক প্রান্তে সূর্য অস্ত যাওয়া। আকাশটা সেই সময় মনে হয় কেউ লাল রঙের রক্ত মাখিয়ে দিয়েছে। পথে কোথাও নদী, আবার কোথাও পুকুর, সেই পুকুরে চড়ে বেড়াচ্ছে হাঁস। এই সব কিছুর দেখা একমাত্র পাওয়া যায় বাংলার গ্রামগুলিতে। আর এই গ্রাম বাংলার বর্ণনা দিতে গিয়ে সবার প্রথম ছবির মতো কল্পনায় ভেসে ওঠে বীরভূমের প্রাকৃতিক সৌন্দর্য। এই বীরভূমেই রয়েছে ভগবতীপুর কন্টেইনার ফার্মস্টে, যা রয়েছে বীরভূমের আহমেদপুরে। হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে আহমেদপুর জাংশন। সেখান থেকে অটো করে পৌঁছে যাওয়া যায় এই ভগবতীপুর কন্টেইনার ফার্মস্টেতে। ঢুকতেই পড়বে বড় একটি গেট। এই ফার্মস্টে পুরোটাই সবুজে মোড়া। রুমগুলি তৈরি হয়েছে জাহাজের কন্টেইনার দিয়ে। চারিদিকে ফলে রয়েছে নানা ধরনের সবজি, কোথাও ঢ্যাঁড়স, কোথাও আখ কাজ, কোথাও আবার নানা ধরনের শাক। মূলত এই ফার্মস্টের মধ্যে যা রান্নাবান্না হয় তা এই ভেতরের সবজি দিয়েই হয়ে থাকে। কোনো ভেজাল নেই। মাটিতে ফলানো সবজির স্বাদ মুখে লেগে থাকার মতো। পাশেই রয়েছে একটি পার্ক, যেখানে বাচ্চাদের খেলার জন্য নানা সামগ্রীর ব্যবস্থাও রয়েছে। বিকেল হলে বহু বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে থাকে। যেদিকেই চোখ যাবে নানা ধরনের ফুলের পাহাড় নজরে পড়বে। রয়েছে বিশাল বড় একটি পুকুর, পুকুরে বোটিংও করা যায়। আবার থাকার জায়গার কাছেই রয়েছে সুইমিং পুল। সন্ধেবেলা কন্টেইনার থেকে বেরিয়ে টোটো ভাড়া করে ঘুরে আসতে পারেন সতীপীঠ ফুল্লরা মায়ের মন্দির। মায়ের মন্দির দেখার গ্রামের পথ ধরে এগিয়ে সেই হাঁসুলি বাঁক, যার কথা আমরা তারা শঙ্করের উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা থেকে জানতে পারি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।